নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি আমার বার্থডে ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমি বার্থডের দিন মানে জন্মদিনের দিন সকালবেলা চলে গিয়েছিলাম কালীঘাটে পুজো দিতে মায়ের কাছে। আর সঙ্গে ছিল আমার সাথী হিসেবে আমার বড়দি, তো আমার বড় জেঠুর মেয়ে। তো ও আর আমি সকালবেলা চলে গেছিলাম, গিয়ে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পুজো দেওয়ার পর তারপর সারাদিন অফিস করে তারপর বাড়ি ফেরার সময় আমাদের পৈলান থেকে আমি কেক কিনে নিয়েছিলাম নিজের জন্য। যেহেতু নিজের জন্মদিনে কেউ সেলিব্রেশন করে না, তাও মন খারাপ করে সারাদিন কাটিয়ে মনে হলো সন্ধ্যাবেলায় না, নিজেরটা নিজেই করে দেখি। তো নিজের জন্য করে এই প্রথমবার বেশ ভালোই লাগলো। তো তারপর কেক নিয়ে বাড়ি না গিয়ে সোজা বৌদির কাছে গেছিলাম। তো কেকটা ফ্রিজে রেখে দিয়ে বললাম, বৌদি আমি আসছি। তো দেখি বৌদি অলরেডি পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো নিজেই রেডি করে দিয়েছে। মানে সত্যি আনএক্সপেক্টেড ছিল যে বৌদিগুলো করে দেবে। ওখানে গিয়ে আমি কয়েকটা বেলুন ফুলিয়ে নিয়েছিলাম, মানে জীবনের যত অক্সিজেন ছিল সব বের করে দিয়েছিলাম বেলুন ফোলাতে গিয়ে, এরকম একটা ব্যাপার। কেকের প্যাকেটটা ফ্রিজ থেকে বের করে কেকটাকে রেডি করছিলাম, মানে প্যাকেট থেকে বের করে। তো জীবনে না সব কিছু একটা বয়সের পর মনে হয় যে কারোর প্রতি কোনো এক্সপেকটেশন না রেখে নিজের মতো করে বাঁচা, বা নিজের জন্য নিজে একটু হাসি খুশি থাকা, নিজের জন্য একটু সময় বের করে নিজেকে প্রায়োরিটি দেওয়াটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখন মনে হয়। কারণ কেউ কারোর জন্য না, পৃথিবীতে তুমি যদি কারোর জন্য কিছু করেও থাকো, বিপরীতে সেই মানুষটা তোমার জন্য কিছু করবে, এটা সবথেকে আমাদের বড় বোকামি। তাই কারোর জন্য কিছু করে থাকলেও অপর ব্যক্তির উপর কখনো কিছুতে নির্ভর করা বা কোনো কিছু আশা রাখা একদমই উচিত না। আমি আমার এত বছর এক্সপিরিয়েন্স করে আজকে আমি এই দিনটাতে ভীষণ ভালোভাবে বুঝতে পারছি, মানুষ জীবনে যাই হয়ে যাক না কেন, অ্যাটলিস্ট কারোর জন্মদিনে যদি কেউ 12টার সময় উইশই না করতে পারে, তাহলে আমার মনেই হয় না যে কেউ কখনো লাইফে কিছু ভালো আমাকে বেশি ছিল বা কিছু। যাই হোক, এনিওয়েজ, তো জন্মদিনটা ছোট করে বাড়িতে ও বাড়িতে সেলিব্রেশন করেছিলাম বা কিছু। তো কেক কাটিং করছিলাম, আর বাড়িতে যেহেতু কাকা, দাদা, বৌদিরা সবাই ছিল, তো সবাইকে আমি কেক কেটে সবাইকেই খাওয়াচ্ছিলাম। আর অনেকটা রাত হয়ে গেছিলো সব কিছু করতে, প্রায় 10টার উপর হয়ে গেছিলো, তাও যে সবাই এসেছিলো এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। জীবনে সবসময় যে সবাই সবসময় পাশে থাকবে এরকমটা না, বাট খারাপ সময়ে যারা তোমার পাশে থাকে তাদের, আমার মনে হয় যে তাদের কখনো ভালো সময় এসে ভুলে যেতে নেই, জীবনে যাই হোক না কেন। কারণ তোমার সাথে যখন কেউ ছিল না, ওই মানুষটা তোমার সাথে ছিল। এই সময়গুলোতে যখন সে আমাকে সঙ্গ দেয় খারাপ সময়গুলোতে, কিন্তু ভালো সময়ে যখন আমি তার কথাটাই সবার আগে ভুলে যাই, সবথেকে বেশি আঘাত মনে হয় সেই মানুষটাই পায় যখন সে বুঝতে পারে যে আমি যখন খারাপ সিচুয়েশনে তার পাশে ছিলাম, আজকে তার ভালো সিচুয়েশনে সেই মানুষটাই আর আমাকে চেনে না। তো এরকম অভিজ্ঞতা জীবনে আমি সত্যি বলছি, মানুষ কতটা পরিবর্তন হতে পারে এরকম হয়তো নিজের জীবনে না কখনো অভিজ্ঞতা হলে আমি বুঝতেই পারতাম না। হয়, কিন্তু আমরা হয়তো মানুষের থেকে যেটা আশা করে থাকি যে সেটা হয়তো আমরা কখনোই সেটা পরিপূর্ণতা পাই না। তো জীবনে সব কিছুতেই ঠকা বা শিক্ষার আমাদের দরকার রয়েছে জীবনে। তো সব কিছুই অভিজ্ঞতা আমাদের করার দরকারও রয়েছে। মানুষ না হলে চিনব কী করে ভবিষ্যতের অভিজ্ঞতা, বাস্তবের সাথে বাস্তবায়িত করবো কী করে? সব কিছুই জীবনে দরকার। যেমন ভালো কিছু আমরা যখন শিখতে পারি, সেটাতেও আমরা যখন অভিজ্ঞতা অর্জন করতে পারি, আমাদের সময়ের সাথে আমাদের জীবনে যখন খারাপ কিছুও হয়, পরিবর্তন হয়, সেগুলোর অভিজ্ঞতাও আমাদের জীবনে কিন্তু বড় কিছু পরিবর্তন আনতে সাহায্য করে। সব কিছুর জন্যই আমি মনে করি যে আমাদের জীবনে যা হয় সব কিছুই আমাদের ভালোর জন্য হয়, কখনোই খারাপের জন্য হয় না। হয়তো আজকের সময়টা খারাপ হলেও বা আমার সাথে খারাপ কিছু হলেও, এই শিক্ষাটা বা এই অভিজ্ঞতাটা অর্জন করার পরবর্তী সময়ে যখন আমার সাথে কিছু ভালো হবে না, এরকম কিন্তু কোনো মানে নেই। পরবর্তীকালে হয়তো অনেক ভালো কিছু অপেক্ষা করছে। তাই ভগবানের উপর একটু ভরসা রাখাটা
মনে হয় আমাদের জন্য খুবই জরুরি। কারণ ভগবান আমাদের সাথে যেটা খারাপ, সেই খারাপ জিনিসটাকে কিন্তু সরিয়ে ভালো কিছুর জন্যই অপেক্ষা করায়। তো আজকে আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর কিছু রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম যেটাতে বৌদিরা আমাকে হেল্প করেছিল। তো এইরকম আমার পরিবারের সবাই ভীষণ ভালো বা সবাইকে ভীষণ ভালোবাসে বা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং বা সবাই মিলেমিশে থাকতে কিন্তু খুবই ভালোবাসে। তো এরকম একটা পরিবার কিন্তু সবাই ডিজার্ভ করে। যেমনই হোক পরিবারের মধ্যে ঝগড়া তো থেকেই থাকে, কিন্তু হলেও কোনো অনুষ্ঠানে কিন্তু সবাই সবাইকে ভীষণ সাপোর্ট করে।